Peace be upon you. Hope you are bright and shiny. I am also in the field. This is our Sana Yasmin Puspita. আজকে আমরা একটি নতুন টপিক সম্পর্কে জানবো। টপিকটির নাম অ্যাডজেক্টিভ। আমরা তো জানি অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে এবার আমরা সেটি শিখব। অ্যাডজেক্টিভ মানে যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের উদাহরণ হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। এখানে হি এবং বয় এটি গুণকে বুঝিয়েছে এই গুড দ্বারা। গুড মানে ভালো, এটি গুণ বুঝিয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে আবার ব্যবহারের দিক দিয়ে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাট্রিবিউটিভ এবং প্রিডিকেটিভ। অ্যাট্রিবিউটিভকে আবার প্রি মডিফায়ার বলা হয় এবং প্রিডিকেটিভকে আবার পোস্ট মডিফায়ার বলা হয়। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটি কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে অ্যাডজেক্টিভ, আগে গুড, এটা হলো গুড, এটা হলো গুণ বুঝিয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবং বয় এটা হচ্ছে একটা হলো নাউন, তাই এখানে আমরা বুঝিয়েছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে গুড দ্বারা বয়ের গুণ বুঝিয়েছে, তাই এটি অ্যাট্রিবিউটিভ। এবং এবার শিখবো প্রিডিকেটিভ বা পোস্ট মডিফায়ার। নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল সুন্দর, এটি দ্বারা এই শি এই প্রোনাউনটার গুণ বুঝিয়েছে, তাই এটি প্রিডিকেটিভ। আর আমরা আরেকটা জিনিস শিখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যদি নাউন বা প্রোনাউনের আগে যদি কোনো প্রিপোজিশন বসে তাহলে সেটি কখনোই অ্যাডজেক্টিভ হবে না, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা শিখবো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। অ্যাডজেক্টিভকে আবার সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। আমরা শিখবো এখন অ্যাডজেক্টিভ অফ প্রপার। আমরা জানি যে প্রপার নাউন থেকে সৃষ্ট অ্যাডজেক্টিভকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমরা একটি এক্সাম্পল দেখি, হি ইজ অ্যান আমেরিকান বয়। আমরা জানি প্রপার নাউন কি? প্রপার নাউন হলো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা কাকে আমরা প্রপার নাউন বলি। এখানে নির্দিষ্ট স্থান আছে আমেরিকা, আমরা দেখতেই পাচ্ছি এখানে নির্দিষ্ট স্থান আছে আমেরিকা। আর যেহেতু নির্দিষ্টতা প্রপার নাউন সাধারণত ক্যাপিটাল লেটার হয়, তাই আমেরিকা এবং এটি বয়, এই আমেরিকাটা, এই বয়, এই বালক, সে আমেরিকান। এখানে আমেরিকা দ্বারা বোঝানো হয়েছে যে এটি প্রপার নাউন, তাই আমরা বুঝতে পারছি এটি প্রপার অ্যাডজেক্টিভ। আর ক্লিয়ার? এবার বন্ধুরা আমরা দেখি নাম্বার অফ অ্যাডজেক্টিভকে আবার সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। আবার নাম্বার অফ অ্যাডজেক্টিভ কি এটা আবার শিখব। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলি। অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ। এবার কিন্তু আমরা সাবধান, এটি আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। কার্ডিনাল 1 2 3 4, আর এগুলো কাউন্ট করি না, এগুলো হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হলো অর্ডিনাল, এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং মাল্টিপ্লিকেটিভ কোনগুলো? সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। আশা করি আপনাদের সবার ক্লিয়ার। এবার অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ডিফিনিট নাম্বার অফ অ্যাডজেক্টিভ এবং ইনডিফিনিট নাম্বার অফ অ্যাডজেক্টিভ। ডিফিনিট নাম্বার অফ অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা এবার সেটি শিখবো। ডিফিনিট যেগুলোকে গণনা করা যায়, যে নাম্বার অফ অ্যাডজেক্টিভকে গণনা করা যায়, যেমন 1 2 3 4, আমরা এখানে কতগুলো মানুষ আছে আমরা আনুমানিক গণনা করতে পারবো, সেটি হচ্ছে ডিফিনিট, ইনডিফিনিট। এবং ইনডিফিনিট যেগুলো গণনা করা যায় না কিন্তু সংখ্যা বোঝানো যায়, যেমন সাম, লিটল, এগুলো হচ্ছে ইনডিফিনিট নাম্বার অফ অ্যাডজেক্টিভ। আশা করি আপনাদের সবার ক্লিয়ার। এবং কোয়ালিটি শিখব। কোয়ালিটি মানে কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা, সেটির ভালো অবস্থা আর খারাপ অবস্থা, সেটি বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেমন হি ইজ গুড, সে ভালো। এখানে তার এই ভালো, হিটার কোয়ালিটি বুঝিয়েছে ভালো, তার অবস্থা
বুঝিয়েছে ভালো, এখানে অবস্থাটা ভালো দিকে বুঝিয়েছে। এখানে এই কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভের গুণ, দোষ, অবস্থা ইত্যাদি বুঝাবে, তার অবস্থাটাকে বুঝাবে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এটি হলো কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। মেনি পিপল কাম দ্য ফেয়ার, এখানে পরিমাণ বুঝিয়েছে। কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে নাউন বা প্রোনাউনের পরিমাণ। পরিমাণ এখানে মেনি, এই মেনি দ্বারা এই পিপল লোকজনের পরিমাণ বুঝিয়েছে, কিন্তু এখানে সংখ্যা বোঝাচ্ছে না, তাই এটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আশা করি আপনাদের সবার ক্লিয়ার। এবার প্রোনোমিনাল। প্রোনোমিনাল যে না প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের রূপ ধারণ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল বলতে পারি। একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি, দিস ইজ মাই পেন। বন্ধুরা, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনালকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ডিমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগ্রেটিভ এবং পসেসিভ। এবার ডিমনস্ট্রেটিভ কাকে বলে?